শহরটা একটু বদলায়নি, ঠিক তুমি যেমন দেখে গেছো সেই রকমই আছে। মুক্তি পেল নতুন বাংলা ছবি অন্তর্লীনের ট্রেলার এবং গান। ছবিটিতে অভিনয় করেছেন মমতা শঙ্কর, খরাজ মুখোপাধ্যায়, সম্পূর্ণা লাহিড়ী, প্রভাত পাণ্ডে। ছবিটি পরিচালনা করেছেন অরিন্দম ভট্টাচার্য। এটি অরিন্দমের প্রথম ছবি, আর এই ছবিতেই সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন মমতা শঙ্করের পুত্র রাতুল শঙ্কর। এখন আমি এত খুশি যে আই কুড বি আ পার্ট অফ ইট। এই ছবিটার এত সুন্দর একটা ছবি হয়েছে, পুরো একটা টান টান ব্যাপার আছে। আর আমার অভিনয় নিয়ে আমি কিছু বলবো না, কিন্তু বাকি যারা অভিনয় করেছেন, আমার অভিনয় আমার কোনো দিন পছন্দ হয়নি, আজও হয় না। সবসময় মনে হয় ইস এটা কেন এরম করলাম, এটা কেন এরম করলাম, কেন এখানটা আর একটু মন দিলাম না, এরম মনে হয়। ভীষণ খুঁতখুঁতে, সবাই যারা আমার সঙ্গে কাজ করেন তারা সবাই জানেন। কিন্তু এই মানে বাকি যাদেরকে অরিন্দম নিয়েছে, মানে কাস্টিংটা এত ভালো হয়েছে, প্রত্যেকে এত কি বলবো, এত মানিয়ে গেছে প্রত্যেকের চরিত্র, যে সেইটাতেই ছবিটার একটা ধাপ মানে সেটা উঠে গেছে। রবীন্দ্রসঙ্গীত গেয়েছি মানে স্পর্ধা দেখিয়েছি বলা উচিত। সেখানে তাপসবাবু আমাকে ভীষণ সাহায্য করেছেন গানটা তোলার জন্য, এবং ফাইনালি জিনিসটাকে একটা ঠিকঠাক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। বাকিটা তো শ্রোতারা বা দর্শকরা বলতে পারবেন যে তাদের কেমন লাগলো না লাগলো। মাঝে মাঝে মনটা বড় খারাপ হয়ে যাচ্ছে গো। এই ছবিটাতে পার্টিকুলারলি এই ক্যারেক্টারটা আমি কোনোদিন প্লে করিনি, এরকম ধরনের কোনো ক্যারেক্টার। এত অনেক রকমের হয়েছে হয়তো, বাট এত স্ট্রং, এত বোল্ড, সামটাইমস রুড, এত মুডি, মেয়েটা এত সাহস, স্পেশালি এরকম একটা ক্যারেক্টার। এবং এই মেয়েটার নার্কোটিক্স ডিপার্টমেন্টের অফিসার, সেই বডি ল্যাঙ্গুয়েজ, ওই অ্যাটিটিউড, ওই গোটাটা মিলে আমাকে খুব অ্যাট্রাক্ট করেছিল। মিউজিকটা ইনফ্যাক্ট আমার ফার্স্ট ফিচার ফিল্মের মিউজিক, তো খুব টেন্সড এমনিতেই। এটাতে 3টে গান আছে বেসিক্যালি, 2টো রবীন্দ্রসঙ্গীত আর একটি একটা জার্নি সং মতো আছে। তো রবীন্দ্রসঙ্গীত একটা তো খরাজদা নিজে গেয়েছেন, একটা শ্রাবণী সেন গেয়েছেন, আর জার্নি সংটা আমি তিমিরকে দিয়ে গাইয়েছি। অন্তর্লীন এই থ্রিলার ছবিটির শুটিং হয়েছে হিমালয়ের শৈল শহর কাসৌলিতে। আমরা টুরিস্ট, এখানে বেড়াতে এসেছি। মিস্টার দত্ত 2013 সালে তখনও থ্রিলারে এত মানে হয়নি। তখন আমার মনে হচ্ছে আচ্ছা এই জায়গাটা কেন বানানো যায় না। জায়গাটা আমার খুব প্রিয়, আমি অনেকবার গেছি, অনেকবার বেড়াতে গেছি। যে এই জায়গাটাকে কেন্দ্র করে একটা সুন্দর থ্রিলার, শার্লক হোমস বা আগাথা ক্রিস্টির মতো ওই রকম গেট আপ, ওই রকম একটা নিয়ে, খুব কম গান নিয়ে, মিনিমাম গান নিয়ে, হ্যাঁ কী করে করা যায়, খুব প্র্যাকটিক্যাল সাইড অফ। তুমি যে এত গীতা পড়ো, সবসময় গীতার কথা মেনে চলো কি? কে এখানে বেড়াতে এসেছে? তঞ্জিমা মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।